এই হাদিসটা হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। নবীজি বলেছেন, আমি রসুল এবং জান্নাতের ইয়েতিমের দায়িত্ব যারা গ্রহণ করে সে ব্যক্তি এবং আমি রসুল জান্নাতে হাকাযা এভাবে থাকবো। ওয়াকালা বিইসবাইহি সাবাহাতিল ওয়াসতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী এবং মধ্যমা আঙ্গুল মিলিয়ে এভাবে দেখালেন, যে ব্যক্তি ইয়েতিমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে এবং সেই ব্যক্তি এবং আমি রসুল জান্নাতে এভাবে থাকবো। একটা এই আঙ্গুল আর এই আঙ্গুল যেমন পাশাপাশি, আমি রসুল এবং আমার সেই উম্মত জান্নাতে এভাবে থাকবো, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য আপনার অট্টালিকা সম্পদ আছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, আল্লাহ আপনাকে দিয়েছেন, হালাল পন্থায় আপনি ইনকাম করেছেন ভালো, আপনি 2 জন 3 জন ইতিমের দায়িত্ব গ্রহণ করেন। এই দুনিয়ার টাকা একদিন আসে একদিন চলে যাবে। যে একজন 2 জন ইতিমের দায়িত্ব যদি আপনি গ্রহণ করতে পারেন, রসুল পাক বলছেন সেই ব্যক্তি আর আমি রসুল জান্নাতে পাশাপাশি থাকবো। তো এর চাইতে আপনার আর কি লাগবে বলেন? এর চাইতে জীবনের আর তামান্না কি হতে পারে? এই জন্য সিদ্ধান্ত নেন, আমি প্রতি মাসে ইতিমের ঘরে একটা চাউলের বস্তা ফাটাইয়া দেব, 1 মাসের তেলের দায়িত্ব আমি নেব, চা এবং নাস্তার দায়িত্বটা আমি নেব। এইরকম করে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, আপনি মনে মনে নিয়ত করে ভিতরে ভিতরে 2-1 জন ইতিমের দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপর আরেকটা হাদিস শোনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীহারা, বিধবা এবং মিসকিনের অভাব দূর করার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ নবী বলেছেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেই যেন আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। বলুন সুবহানাল্লাহ। ওয়াকাল কাইমি লা ইফতুর ওয়া কাসাইমি লা ইফতুর। নবীজি বলেছেন তার মর্যাদা এমন, রাতভর দাঁড়িয়ে ইবাদতকারীর ন্যায় যে ক্লান্ত হয় না, এবং এমন রোজাদার ব্যক্তির মতো যে রোজা ভঙ্গ করে না। সুবহানাল্লাহ। তার 3টা মর্যাদা নবীজি বলেছেন। যে বিধবা মহিলার দায়িত্ব গ্রহণ করে, যে মিসকিনের দায়িত্ব গ্রহণ করে, নবীজি তার 3টা মর্যাদা বলেছেন। নবীজি বলেন তার মর্যাদা হলো আল্লাহর রাস্তা জেহাদ করনেওয়ালা মুজাহিদের মতো তার মর্যাদা। সুবহানাল্লাহ। এটা সহজ কথা নয়। যে ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে ইসলামের জন্য জেহাদের মাঠে যুদ্ধ করতেছে, তার মর্যাদা কতটুকু জানেন? নবীজি বলেছেন সে মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যারা ইতিমের, বিধবা, অসহায়, মিসকিনের দায়িত্ব গ্রহণ করবে, তার মর্যাদা মুজাহিদের মতো। শুধু এতটুকু নয়, এরপরে নবীজি বলছেন ওয়াকাল কাইম লা ইফতুর, ওয়াকাল কাইম লা ইফতুর, রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, যার কোনো একটা রাতও গ্যাপ যায় না, ওই রকম তাহাজ্জুদ গুজার ব্যক্তির মর্যাদা আল্লাহ তাকে দান করবে। এরপরে নবীজি বলেছেন ওয়াকাস সাইম লা ইফতির, এবং ওই মানুষের মতো তাকে মর্যাদা আল্লাহ হাশরের মাটি দিবে যে মাসকে মাস রোজা রাখতেই থাকে, যে মাসের 5 দিন সময় ছাড়া, দিন ছাড়া যে লাগাতার মাসকে মাস রোজা রাখে, রোজা ভঙ্গ করে না, তার মর্যাদা যেমন আল্লাহর কাছে যে ইতিম, বিধবা, মিসকিনের দায়িত্ব গ্রহণ করে তার মর্যাদা তেমন আল্লাহ তাআলার দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনি ইতিম, অসহায়, মিসকিন দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ আপনাকে এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আল্লাহ আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিবে। আরেকটা হাদিস বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীম। আমার নবীজি বলছেন মুসলমানদের ঘরের ভিতর ওই ঘরটা হলো উৎকৃষ্ট ঘর, সর্বোত্তম ঘর, যেই ঘরে এতিম রয়েছে। এবং শুধু এতিম থাকলে হবে না,
ইহসানু ইলাইহি, এবং এতিম থাকার পরে এতিমকে কষ্ট না দেয়, এতিমের সাথে ভালো আচরণ করে, এতিমের সাথে ভালো ব্যবহার করে, তার সন্তানের জন্য যে ব্যবস্থা করে এতিমের জন্য তেমন সে ব্যবস্থা করে, এতিমকে সুখে দুঃখে সে রাখছে সন্তানের মতো। আল্লাহর নবীজি বলেছেন আমার উম্মতের ভিতর ওই ঘরটা হলো সর্বোত্তম ঘর। এরপরে ওয়াশাররুন বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহ, আমার উম্মতের ভিতর ওই ঘরটা হলো সবচাইতে নিকৃষ্ট ঘর, যে ঘরের ভিতর ইতিম থাকার পরে ইউসাউ ইলাইহি, তাকে মানসিকভাবে কষ্ট দেওয়া হয়, শারীরিকভাবে কষ্ট দেওয়া হয়। যেই ঘরে ইতিম আছে কিন্তু চোখের পানি পড়ে কষ্ট হয়, আল্লাহ নবীজি বলেছেন ওই ঘরটা হলো আমার উম্মতের ভিতর সবচাইতে নিকৃষ্ট ঘর। এই জন্য এতিম থাকা ভাগ্যর লক্ষণ। এই জন্য আর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবীজি বলেছেন ইবগু লিয়াদ-দুআফা, তোমরা আমার জন্য দুর্বল মানুষগুলোকে খুঁজে খুঁজে আমার কাছে নিয়ে আসো। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন ইবগু লিয়াদ-দুআফা, তোমরা তালাশ করো আমার জন্য দুর্বল মানুষগুলোকে তালাশ করো, যারা সমাজে দুর্বল, অসহায়, মিসকিন, বিধবা, তাদেরকে আমার দরবারে নিয়ে আসো। কারণ ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, নবীজি বলেছেন এদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়, এদের কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য এতিম থাকলে, দুর্বল ঘরে মানুষ থাকলে আপনি মন ছোট করবেন না, এর কারণে আল্লাহ আপনাকে রিজিক দিবে। এই জন্য মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ফুফু খালা বৃদ্ধ হয়ে গেছে, খাবার দেওয়ার মতো কেউ নয়, আপনি আপনার ঘরে নিয়ে আসেন। বরকত যদি চান, আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি পেতে চান, তাদেরকে আপনার ঘরে নিয়ে আসেন, এদেরকে আপনি সেবা করেন। আল্লাহ রসুল বলেছেন এদের কারণে আপনাকে আল্লাহ রিজিক দিবে, আকাশ থেকে আপনার জন্য সাহায্যের ব্যবস্থা হবে। যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত আদায় করেনি সার রাখা সুন্নত